আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 24-এর রক্তক্ষয়ী সংগ্রামের পরে নতুন বাংলাদেশের আজকের এই নতুন দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল পরিচিতি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে সকল ভাইয়েরা শহীদ হয়ে আমাদেরকে নতুন একটি দেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি দেশ পেয়েছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি 24-এর এই অভ্যুত্থানে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন সেই সকল শহীদ ভাইদেরকে। বিশেষ করে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন বীর শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ শান্তকে। স্মরণ করছি শহীদ ফরহাদ হোসেনকে, শহীদ ওয়াসিমকে। স্মরণ করছি শহীদ আবু সাইদ মুগ্ধ সহ এই বিপ্লবের সকল শহীদদেরকে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের মাঝে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ছাত্রনেতা সাইদুল ইসলাম ভাই। উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি ভাই। উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে একটি এই ঐতিহাসিক ক্ষণে ইসলামী ছাত্র শিবির সমর্থিত আজকের এই প্যানেল ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসাবে আমাদের প্যানেল ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ সাইদুল ইসলাম ভাইকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা নির্বাচন করবেন এবং উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আজকের এই ঐতিহাসিক ক্ষণে আমরা স্মরণ করছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন বীর শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেনকে। এবং একই সাথে আপনারা জানেন আমাদের ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। এবং ডাকসু এবং জাকসু সম্পন্ন করতে গিয়ে আমরা উপলব্ধি করেছি এই বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমাদের নির্বাচন সার্বিক প্রক্রিয়ায় 11 তারিখ শুরু হয়েছিল, একেবারে 3 দিন, 13 তারিখ আমরা ফলাফল পেয়েছি। 3 দিন আমাদের সাথে একেবারে সংগ্রামী লড়াই করে সবচেয়ে বেশি কাছে থেকে আমাদের সাথে ভূমিকা রেখেছেন তারা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুগণ। আপনাদেরকে আমাদের ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলা ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসুর যে প্যানেল ঘোষণা আমরা ইতিমধ্যে শুরু করব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল যে জোট হবে সেই জোটের নাম আমি ঘোষণা করব। আমরা আমাদের জোটের নাম নির্ধারণের ক্ষেত্রে আমরা সার্বিক বিষয় বিবেচনায় রেখে আমরা এর আগে ডাকসু, জাকসু এবং রাকসুতে আমরা নাম নির্ধারণ করেছি, যেখানে আমাদের 24-এর জুলাই গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, ঐক্যের বার্তা আমরা দিয়েছি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এই অবস্থানে থেকে এই যে একটা ব্যতিক্রম অবস্থান, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন, সেই জায়গা থেকে আমরা বাংলা ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে জোট হবে সেই জোটের নাম নির্ধারণ করেছি সম্প্রীতির শিক্ষার্থী জোট। আমি আবার রিপিট করছি, সম্প্রীতির শিক্ষার্থী জোট। জি ধন্যবাদ। সম্প্রীতি শিক্ষার্থী জোট এর যে প্যানেল আমরা ঘোষণা করব, আমরা একই সাথে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহকারে সমন্বয়ে আমরা প্যানেল নাম ঘোষণা করব ইনশাআল্লাহ। এর মধ্যে এই সম্প্রীতি শিক্ষার্থী জোটে যারা যে আমাদের এজিএস তথা সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, প্রতিনিধিত্ব করবেন আমাদের ব্যবসায় প্রশাসন
ব্যবসা প্রশাসন বিভাগ অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী, মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহজালাল হল বর্তমান সভাপতি, মেধাবী ছাত্রনেতা সাজ্জাদ হুসাইন মুন্না এবং আমাদের প্যানেলে জিএস তথা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব। জি ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের বহুল প্রতীক্ষিত এবং আমাদের চাকসু নির্বাচনের যিনি ভিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে ভিপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ইলেকশন কমিশনের নির্ধারিত নির্বাচন বিধি অনুযায়ী আমাদের এখানে প্রায় 28টি পদের মধ্যে 18টি সম্পাদকীয় পদ, 3টি মূল পদ আর 5টি নির্বাহী সদস্য পদ। এই পর্যায়ে আমি 18টি সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য পদ এর নাম ঘোষণা করার জন্য ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী ভাইকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক থেকে। আমি একে একে আমাদের সম্পাদকীয় পদগুলো ঘোষণা করছি। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাওন। সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ শাহপান মারুফ। সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করবেন আরবি বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক হারেজুল ইসলাম। সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করবেন আরবি বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য ব্যান্ড আজাদী মঞ্চের পরিচালক জিহাদ হোসাইন। দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয় শাখার সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ নোমান। সহদপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আদম নুসরাত। সমস্যা ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করবেন আইইআর ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাহসিনা রহমান। গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন তানভীর আঞ্জুম শোভন, তিনি হাল প্রাইজের কান্ট্রি ডিরেক্টর। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন জুলাইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকনিক, যিনি আমাদের সিএসসি ডিপার্টমেন্টের মাহবুবুর রহমান। ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করবেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের এমবিএ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নাহিমা আক্তার দীপা। সহছাত্রী সম্পাদক বিষয়ক পদে নির্বাচন করবেন বোটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিতা। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন এইচআরএম ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের আইন সম্পাদক আফনান হাসান ইমরান। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে পদে নির্বাচন করবেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন প্রাণীবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্দুর রহমান শাখার সভাপতি মেহেদি হাসান সোহান। যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইসহাক ভুইয়া। সহ যোগাযোগ আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ওবায়দুল্লাহ সালমান। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদে নির্বাচন করবেন আইন বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি, তিনি নীলসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি। পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। নির্বাহী
সদস্য পদ। নির্বাহী সদস্য পদে আমাদের নির্বাচন করবেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সানজিদা, ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক। নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন আইইআর এর শিক্ষার্থী সালমান সাকিব নামে পরিচিত। নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন সমাজতত্ত্ব বিভাগের আকাশ দাস। নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান। নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের আমাদের জুলাইয়ের সাহস, যার অকুত বই সাহসে আমরা সবাই উদ্যমিত হয়েছি, আমাদের সকলের প্রিয় আদনান শরীফ। এই ছিল আমাদের আজকের প্যানেল। সবাইকে আন্তরিকভাবে আমরা ঘোষণা করলাম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে এসে সময় দেওয়ার জন্য। সাংবাদিক বন্ধুগণ, আমাদের যদি একেবারে স্পেসিফিক প্রশ্ন থাকে 1-2টা প্রশ্ন নিয়ে আমরা নিতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু সংক্ষেপে 1-2টা প্রশ্ন আমরা নিতে পারি। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্যানেলে এখানে যেমনিভাবে আমাদের সংগঠনের দায়িত্বশীল রয়েছে, তেমনিভাবে সংগঠনের বাইরেও বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কাজ করার ইতিপূর্বের অভিজ্ঞতা রয়েছে। আমরা যে বিভাগগুলো এখানে রয়েছে সেই বিভাগগুলোতে ইতিপূর্বের কাজ করার অভিজ্ঞতার যে স্বীকৃতি তারা বিভিন্নভাবে পেয়েছে, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এমন লোকদেরকে আমরা এমন শিক্ষার্থীদেরকে আমরা এখানে রাখার চেষ্টা করেছি। আমরা মনে করি আমাদের এখানে যেমন ছাত্র শিবির বা আমাদের প্যানেল আমাদের সংগঠনের দায়িত্বশীল রয়েছে, তেমনিভাবে অন্যান্য সংগঠন অথবা অন্যান্য জায়গায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সাধারণ শিক্ষার্থীরাও এখানে রয়েছে। সংখ্যাটা আমরা তাহলে একটু জানাচ্ছি আপনাকে। জি আলী ভাই, আপনাদের এই যে প্যানেল গঠনটা আপনারা করলেন, ইনক্লুসিভ করার ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলো মাথায় রেখেছেন, আর সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছেন? জি ধন্যবাদ। আমরা যে প্যানেলটি করেছি এর মধ্যে ইনক্লুসিভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বিশেষ করে আমরা এখানে একটা ভালো সংখ্যক নারী প্রার্থী রেখেছি, একই সাথে ভিন্ন ধর্মাবলম্বী আমরা এখানে প্রার্থী রেখেছি, ফিজিক্যালি ডিসেবল সেরকম রেখেছি, এবং পাশাপাশি হচ্ছে আমাদের এই চট্টগ্রামে বিশেষ করে বিভিন্ন জেলার বা মানে এই কেন্দ্রিক আমরা প্রতিনিধি রেখেছি। বিশ্ববিদ্যালয় এখানে বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা এরকম ব্যাকগ্রাউন্ডে তারা এই ধরনের কার্যক্রমে একটু কম সম্পৃক্ত হতে চায়, তারপরেও তাদেরকে আমরা এই প্যানেল রেখে এটা ইনক্লুসিভ অর্থাৎ সবার একটা প্রতিনিধিত্ব থাকে এরকম একটা প্যানেল আমরা করার চেষ্টা করেছি। এবং আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন সেখানে যেটা বলছেন আমরা যে প্রতিশ্রুতি দিয়ে আসতে চাই, আমরা খুব শীঘ্রই আমাদের ইস্তেহার ঘোষণা করব। বিশেষ করে আমরা ইতিমধ্যে 2টা নির্বাচন আমরা শেষ করেছি, ডাকসু এবং জাকসুতে। আমরা বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট, আমরা এই ক্যাম্পাসটাকে আমরা নিরাপদ এবং আন্তর্জাতিক মানের ক্যাম্পাস নিয়ে হিসেবে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা রাখতে চাই। পাশাপাশি নারী বান্ধব শিক্ষা এবং গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ভূমিকা রাখতে চাই। এগুলো এখানে যাতায়াতে বিশেষ করে বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা শহর থেকে অনেক দূরবর্তী জায়গায়, এই জায়গা হচ্ছে তাদের যাতায়াত সহ এবং শহরে থাকা তাদের ছাত্র জীবন চলাকালীন সময়ে যে অনেকগুলো ক্রাইসিস, বিশেষ করে তাদের ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, আমরা ছাত্র বান্ধব ছাত্র কল্যাণমূলক কিছু কাজও আমরা আমাদের ইস্তেহারের মধ্যে রাখবো। আরও বিস্তারিত আমাদের প্রতিশ্রুতি আমাদেরকে আমরা ইস্তেহারের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আচ্ছা, এটা সভাপতি দেবে। জি ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময় বলার চেষ্টা করি ছাত্রদল আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের সহযোদ্ধা, কিন্তু তারা যে অভিযোগের তীরটা, এটা শুধু তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে তারা এই অভিযোগের তীরটা তোলার চেষ্টা করে। এটা তাদের একটা যে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ, কারণ কিছু একটা বলতে হবে সেজন্য তারা বলে আর কি। ঠিক আছে আলী ভাই, থ্যাংক ইউ। আমরা একটু ভিপি সাহেবের সাথে মানে ভিপি প্রার্থী বিপি, আচ্ছা হ্যাঁ বিপি আপনার ভিপি প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমি প্রথমেই স্মরণ করছি এই ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়টায় দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের 2জন ভাই শহীদ হয়েছেন, হৃদয় এবং ফরহাদ। তাদের এই শাহাদাতের মধ্য দিয়েই আজকে আমরা চমৎকার একটি ক্যাম্পাস পেয়েছি। আমরা
দীর্ঘদিনের আমাদের চাওয়া ছিল যে আমরা চাকসু চাই। প্রায় 3 যুগ পর 36 বছর পরে এসে আমরা চাকসুতে আবারও চমৎকার একটি আমেজ লক্ষ্য করেছি। তো আপনারা আমার অনুভূতি জানতে চেয়েছেন। আমার মনে হয় নিঃসন্দেহে এটা অনেক বেশি কঠিন কাজ। আজকে আমাকে অনেকেই হয়তো চিনত একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে, কিন্তু এই ঘোষণার মধ্য দিয়ে আমি আজকে একটি সংগঠনের কেবল প্রতিনিধি নয়, বরং যদি আমাকে শিক্ষার্থী আমার ভাই বোনেরা আমার পাশে দাঁড়ায়, তাহলে এই ক্যাম্পাসে 27,000 শিক্ষার্থী ভাই বোনের প্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হবে। আমি মনে করি আমার এই দায়িত্ব অসম্ভব কঠিন একটি দায়িত্ব। এই দায়িত্ব যদি সকলে ভাগ করে নেয়, আমার ভাইয়েরা আমার বোনেরা আমার পাশে দাঁড়িয়ে, আমার মনে হয় আমরা আমাদের নির্বাচনী ইশতেহার, আমাদের দীর্ঘদিনের চাওয়া নিরাপদ ক্যাম্পাস, এরপরে আমাদের শতভাগ আবাসন নিশ্চিত, আমাদের স্বস্তিকর একটি যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, আমার মনে হয় আমরা অতীতের সংগ্রামের মতোই আমরা এই অধিকারগুলো আদায় করার মাধ্যমে শিক্ষার্থী ভাই বোনের দীর্ঘদিনের যে প্রাপ্তি তা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।